থেকে আপনি দায়িত্ব নিচ্ছেন সামনে, আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে সময়টা যাচ্ছে, কি মনে করছেন? বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়ে গেছে। সরকার তো চলে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে প্রফেশনালি যাতে চলতে পারে, এফিশিয়েন্টলি চলতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সপারেন্টলি চলতে পারে, স্বচ্ছতার সাথে, এই জিনিসগুলো এস্টাবলিশ করতে হবে। গভর্নমেন্ট যদি ডেলিভার করতে হয় তাহলে প্রতিষ্ঠানকে এফিশিয়েন্ট হতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে এবং এগুলোকে প্রফেশনালি তৈরি করতে হবে, স্বচ্ছতা আনতে হবে, কাজের মধ্যে জবাবদিহিতা আনতে হবে, সেটা প্রথম কাজ। আর এমনিতে অনেক কাজ আছে, তার শেষ হবে। ডিরেগুলেশনের কথা বলছেন সব সময়, সিরিয়াস ডিরেগুলেশন আপনি বলতেছেন। এখনো বলছি সিরিয়াস ডিরেগুলেশন। বাংলাদেশের কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। পরিষ্কার কথা বলতে কি, এগুলোর মাধ্যমে যে দুর্নীতি, যে এই যে পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি হয়েছে, এই কারণে রেগুলেশন আরও বেশি হয়েছে। কারণ যত বেশি রেগুলেটেড হবে অত দুর্নীতির সুযোগ থাকে। এই জন্য ডিরেগুলেশন করতে হবে, আমাদেরকে সিরিয়াস লিবারালাইজেশন যেতে হবে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিতে সকল সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে। লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এবং বাংলাদেশের অর্থনীতির সুফল যাতে বাংলাদেশের সকল মানুষের কাছে যায়।